হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি দিনাজপুরের বিখ্যাত বিখ্যাত লিচু বাগানে। এই ব্লগটা আমার দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু দিনাজপুর থেকে ট্রান্সফার হয়ে চলে এসেছি আর হয়তো কখনো দিনাজপুর যাওয়াও হবে না, লিচু বাগান দেখাও হবে না। সো এই সুযোগটা স্মৃতিতে রাখবো না, তা কি হয়? কখনোই না। তো দেখো, প্রত্যেকটা গাছে লাল লাল লিচু ধরে আছে, বড় বড়, এবং কি লোভনীয় লাগছে দেখে। এবং এটা পেরে পেরে আমরা খেয়েছি, এত মজা। পুরোটা বাগান জুড়ে লিচু আর লিচু। সো আমি এই যে লিচু পারলাম, পেরে রাধিকার বাবাকে খাইয়ে দিলাম। এত ভালো, এত মজার লিচু, আর খাইতে পারবো কিনা জানি না। খুব মিস করবো দিনাজপুরকে এবং দিনাজপুরের লিচু বাগানকে এবং লিচুগুলাকে। দেখো কি সুন্দর লিচু। সো যারা দিনাজপুর যাবে কোনো দিন, তারা অবশ্যই গ্রীষ্মকালে গেলে লিচু বাগান ভিজিট করবে, একটা অন্যরকম ভালো লাগা। তো লিচু বাগান থেকে আমরা গিয়েছিলাম বর্ডারের ওই পারে ইন্ডিয়ার হচ্ছে রাধিকাপুর, আর এই পারে হচ্ছে দিনাজপুরের বিরামপুর। জায়গাটার নাম পারফেক্টলি বিরামপুর স্থলবন্দর মনে হয়। তো দেখো, একদম ইন্ডিয়া দেখা যাচ্ছে। এখানে দেখলাম অ্যাকচুয়ালি আমি, মঈন ভাবি, আমরা সবাই গিয়েছিলাম, খুব মজা হয়েছিল। এই সব জায়গাগুলো কিন্তু ইন্ডিয়ার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের শেষ প্রান্ত, এই জায়গায় কিন্তু পাবলিকরা ঢুকতে পারে না। তো এই যে দেখো, বিএসএফ দেখা যাচ্ছিল একটু আগে কাঁটাতারের ওই পাশে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখাতে। এই যে দেখো, সবগুলো জমি কিন্তু ইন্ডিয়ার। আমি কিন্তু জাস্ট এই যে দেখাচ্ছি, এই দেখো এখানে বিএসএফরা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো যাই হোক, অনেক ভালো লাগলো। যদিও আমি সীমান্ত দেখেছি, কিন্তু এত কাছ থেকে বেড়ানোর জন্য সীমান্ত দেখিনি। তো মঈন ভাবি বললেন, যেহেতু কষ্ট করে ভাবি আসছেন, একটা রিল বানান। আমি বললাম বিএসএফ তো দেখে ঠুস করে গুলি করে দিবে। ভাবি বললেন, আরে না না, কিচ্ছু করবে না। তো ফান করে অ্যাকচুয়ালি বলেছিলাম, তো একটা রিল বানিয়ে ফেললাম এমনিতেই। খুব ভালো লেগেছিলো। এই যে রাস্তাটা শেষ, এখানেই কিন্তু বাংলাদেশ শেষ, আর এই গাছটার পরেই কিন্তু ইন্ডিয়া শুরু। তো অনেক ভালো লাগলো, আর বাচ্চাদের বাসায় রেখে এসেছিলাম। সো ভালো থেকো সবাই, বাই বাই।